আসসালামু আলাইকুম গাইস, এর আগের ভ্লগ আপনারা দেখতে পারছেন আমি ঈদ মার্কেট করছি আর আমার নিজের ইনকাম করা টাকা দিয়ে আমার দাদির জন্য একটা শাড়ি কিনছি, ছোট বোনের জন্য জামা কিনছি আর ছোট ভাইয়ের জন্য পাঞ্জাবি কিনছি। এগুলো আজকে দিতে যাবো আর তাদের রিয়াকশন আপনাদের দেখাবো। যতগুলা জিনিস কিনছি এক্সপেরিয়েন্সিভ যতগুলা ওগুলা সবগুলার থেকে আমি 30 টাকার ফুল কিনা যে হ্যাপি হয়েছি, মানে এত 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 হ্যাপি হয়েছি যা হচ্ছে ওগুলা কিনা তারপরে হ্যাপি হই নাই। থ্যাংক ইউ আল্লাহ। যার কাছে থাকে না দিতে চাইছে, মানে মাঝে মধ্যে পারে নাই, সে এখন কি কি করতেছে আমি পুরো ইমোশনাল হয়ে গেছি। এক বছর মতো হবে আমার নানি এই দুনিয়া ছেড়ে আর কি চলে যায়। তো আর কি তখন থেকে অনেক খারাপ লাগতেছিল যে আমি নানিকে একটা জিনিস দিতে চাইছিলাম বাট দিতে পারলাম না। নানি আমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসতো, আমি নানিকে অনেক বেশি ভালোবাসতাম। যে মোটামুটি যাক ইনকাম করতেছি যে আমার দাদিকে শাড়ি দিতে পারতেছে, আমি হচ্ছে কম বেশি অনেকজনকে আর কি খুশি করতে পারছি আলহামদুলিল্লাহ। তো আমি ছোট মানুষ চাইলে তো সবাইকে খুশি করতে পারবো না, বাট অনেককে খুশি করছে আলহামদুলিল্লাহ। এই যে এখন যদি আমার নানি বেঁচে থাকতো তো নানিকে আমি একটা শাড়ি কিনে দিতে পারতাম, নানি অনেক বেশি খুশি, তো অনেক বেশি, আর কি আমি বলে বুঝাইতে পারবো না। উড়ি বাবা রে, গোলাম সেদ্ধ গোলাম সেদ্ধ পাপা দিয়ে দাও। সুন্দর হইছে। হে হাই, কি অবস্থা? একটু গোসল করলাম, এর জন্য চুল অনেক ভিজে ভিজে লাগতেছে, দেখতে অনেক ওয়েট লাগতেছে, বাট ইগনোর করো এটা। তো যেটা বলতে চাইছিলাম, এখন যাবো হচ্ছে কুটুরিয়া, যে কালকে হচ্ছে দাদির জন্য আমার ছোট বোন ছোট ভাইয়ের জন্য যে ড্রেস কিনছে ওগুলো আর কি দিতে যাবো। তো এদিকে মাহি এদিকে আমার বোনের সাথে একটা কথা আছে, সেটা হইতেছে যে কালকে মার্কেট শেষে ফুল কিনে দিছিলাম, ঠিক আছে? তো কি জানি বলছিলি আমার বাসের, একটু বলতো। আচ্ছা গাইস, যতগুলা জিনিস কিনছি এক্সপেরিয়েন্সিভ যতগুলা ওগুলা সবগুলার থেকে আমি 30 টাকার ফুল কিনা যে হ্যাপি হয়েছি, মানে এত 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 হ্যাপি হয়েছি যা হচ্ছে ওগুলা কিনা তারপরে হ্যাপি হই নাই। থ্যাংক ইউ আমি ভাবছি ওই হচ্ছে এটা ভুলা যাবে। আমি হচ্ছে ফুল কিনতে চাইতেছিলাম, তো বারবার ওকে বলতেছিলাম, তো ওই থাকে না একটু ইগনোর টাইপের করতেছিলাম, আমার ছিল লাস্টে মনে থাকবে না, বাট ওই যে নোটিস করছে বিষয়টা আমার খুব ভালো লাগছে। আচ্ছা, ফুলটা একটু দেখাই। মজার একটা বিষয় হইতেছে যে এর আগের বার যখন মার্কেটে না কিসের জন্য মেবি গেছিলাম, তখন হইতেছে আমার ছোট বোন আর কি ফুল কিনতে চাইছিল। তখন ওই সময় আমার মানি ব্যাগে মিনিমাম মনে হয় 40 থেকে 50 টাকা ছিল এরকম, আমার যতটুকু মনে হয় 60-70 টাকা এরকমই ছিল, মানে 100 টাকার উপরে ছিল না। হ্যাঁ, তখন আমার বোন ফুল কিনতে চাইছিল, ওরা ফুল কিনা দিতে ওরকম ভাবে চাই নাই। তো শেষমেশ না পেরে আমি মনে হয় গোলাপ ফুল কিনে দিয়েছিলাম একটা লাল কালার, কত টাকা দিয়েছিলাম? 20 টাকা থেকে গোলাপ ফুল কিনে দিয়েছিলাম। তো রাইট নাও আলহামদুলিল্লাহ মোটামুটি টুকটাক টাকা ছিল, ঠিক আছে? তো এটার জন্য আর কি এবার হলুদ একটা গোলাপ ফুল কিনে দিতে পারছি, যাক আমার বোন অনেক খুশি হয়েছে। বাট মাঝে মধ্যে আর কি গেলেও আবদার করে যে ফুল কিনে দেওয়ার কথা। তারপর আরেকটা বিষয় যে মানে যখন ক্যাশ শেষ হয়ে গেছিল, হ্যাঁ, তারপর যে একটা যে পেমেন্ট করলাম কার্ডে, এটা ওকে। ফার্স্ট যখন ভাইয়া ইনকাম করে নাই তখন তো ভাইয়া অনেক কিছু থাকে না, চাইলেও দিতে পারে না। তো এখন কালকে হচ্ছে বেশিরভাগ ক্যাশই ভাইয়া দিছে, মানে বেশিরভাগই। তো এখন যেখানে যেতেছি বিকাশ দিয়ে পেমেন্ট করতেছে, তারপরে হচ্ছে ক্যাশ থেকে পেমেন্ট করতেছে। তো সাডেনলি হচ্ছে ভাইয়ের মোবাইলে চার্জ শেষ, তো এখন হচ্ছে টাকা দেওয়া লাগবে। এখন কেমনে দিবে? আমার হচ্ছে ড্রেস, সেটা হচ্ছে পেমেন্ট করা লাগবে, পছন্দ করা হয়েছে। তো এখন ওই টাকাটা কেন যাবে? আমি তো অনেক টেনশনে পড়ে গেছি, মোবাইলে হচ্ছে চার্জ শেষ, আর হচ্ছে ভাইয়ের কাছে ক্যাশ হচ্ছে একটু কম ছিল তখন। তো তখন সাডেনলি মানি ব্যাগ থেকে ক্রেডিট কার্ড বের করছে। আমি তো পুরো সরি দাঁড়াও, হ্যাঁ, সো ডেবিট কার্ড বের করছে, আমি পুরো শক। হ্যাঁ, এখন দেখি ওইটা মেশিনে দিয়ে হচ্ছে টাকা কি সুন্দর করে লেনদেন করলাম, আমি পুরো ইমোশনাল হয়ে গেছি। কারণ আল্লাহ, যার কাছে থাকে না দিতে চাইছে, মানে মাঝে মধ্যে পারে নাই, সে এখন কি কি করতেছে আমি পুরো ইমোশনাল হয়ে গেছি। ঠিক আছে, আসলে বিষয়টা হচ্ছে তো মানে ডেবিট কার্ড দিয়ে আর কি পেমেন্টটা দিয়ে একটু বড় লোক একটা ভাইব আসে, যদি আমি বড় লোক না, ঠিক আছে, টুকটাক এগুলি যাই হোক। তো আর কি হচ্ছে ক্যাশ শেষ হয়ে গেছিলো, তো এটার জন্য আর কি ডেবিট কার্ড দিয়ে পেমেন্টটা করছি। তো আমার কাছে জিনিসটা ভালো লাগলো, ফার্স্ট টাইম আর কি এরকম ভাবে পেমেন্ট করছি। সো গাইস, এখন দাদির বাসায় যাবো। কালকে দাদির জন্য একটা শাড়ি কিনছি, ছোট ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি কিনছি, আর ছোট বোনের জন্য একটা জামা কিনছি, ওটা দিতে যাবো। তো একটা বিষয় নিয়ে অনেক দিন ধরে আর কি আমার খারাপ লাগতেছিল, মানে যখন থেকে আর কি যেগুলো কিনবো এটার আর কি প্ল্যানটা ছিল, তখন তো আর কি এই বিষয়টা নিয়ে অনেক খারাপ লাগতেছিল। সেটা হইতেছে যে 1 বছর মতো হবে আমার নানি এই দুনিয়া ছেড়ে আর কি চলে যায়। তো আমি যখন আর কি ওই সময়টা আর কি যখন জব করতাম 1 বছর আগে, তখন আর কি যখন টুকটাক কিছু টাকা ইনকাম করতাম, তখন আমি আর কি চাইছিলাম নানিকে আর কি একটা শাড়ি অথবা কোনো একটা কিছু কিনা দিবে, এরকম চাইছিলাম। আম্মু চাইছিল যে দিতে, বাট ওই সময় কেন জানি আর কি কিনা দেওয়াটা হয় নাই। তার হচ্ছে কিছু মাস পরে আর কি আমার নানি এই দুনিয়া ছেড়ে চলে যায়। তো আর কি তখন থেকে অনেক খারাপ লাগতেছিল যে আমি নানিকে একটা জিনিস দিতে চাইছিলাম বাট দিতে পারলাম না। নানি আমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসতো, আমি নানিকে অনেক বেশি ভালোবাসতাম। আমাকে যখন আর কি আমি নানি বেড়ে যেতাম, আমাকে হচ্ছে অনেকভাবে আদর করতো, ঠিক আছে, অনেক আদর করতো, অনেক। এটা আমি আর কি বলে বোঝাতে পারবো না। আমি আর কি ছোটবেলা থেকে বেশিরভাগ হচ্ছে নানির বাড়িতে যাই, তো ওইখান থেকে আর কি অনেক আনন্দ হইল করা। তো আর কি নানি সব দিক দিয়ে আর কি আমাকে অনেক আদর করতো।
তো এই যে আমি টুকটাক টাকা ইনকাম করতেছি, এটা যদি নানি জানতো নানি অনেক বেশি খুশি হতো। তো আজকে আমার অনেক বেশি খারাপ লাগতেছে যে মোটামুটি যাক ইনকাম করতেছি, যে আমার দাদিকে শাড়ি দিতে পারতেছে, আমি হচ্ছে কম বেশি অনেকজনকে আর কি খুশি করতে পারছি আলহামদুলিল্লাহ। তো আমি ছোট মানুষ চাইলে তো সবাইকে খুশি করতে পারবো না, বাট অনেককে খুশি করছে আলহামদুলিল্লাহ। তো এখন আর কি আমার অনেক বেশি খারাপ লাগতেছে যে আমি এই যে এখন যদি আমার নানি বেঁচে থাকতো তো নানিকে আমি একটা শাড়ি কিনে দিতে পারতাম, নানি অনেক বেশি খুশি হতো, অনেক বেশি, আর কি আমি বলে বুঝাইতে পারবো না। তো এইটা আর কি যখন থেকে মার্কেট করতেছিলাম আমার তখন থেকে অনেক বেশি খারাপ লাগতেছে যে আমি আর কি নানির জন্য কোনো কিছু করতে পারলাম না। আমি চাইছিলাম, আমার অনেক ইচ্ছা ছিল যে আমি নিজের ইনকাম করা টাকা দিয়ে নানিকে কোনো একটা কিছু কিনা দেবো, বাট দিতে পারলাম না। তো এটা নিয়ে আর কি আমার খুবই খারাপ লাগতেছে, আমি বলে বোঝাইতে পারবো না। তো আমার নানির জন্য সবাই দোয়া করবেন যাতে আমার নানিকে আল্লাহ তাআলা বেহেশত নসিব করে। তো এটা আর কি খুব খারাপ লাগতেছে। তো এটাই। তো দাদির বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম, আর দাদির বাসায় নিয়ে যাওয়ার জন্য আব্বু একটা তরমুজ কিনে আনছিল, যেটার ওজন ছিল প্রায় 10 কেজির মতো। এমনিতে আমার হাতে সমস্যা, আর এটা নিয়ে যেতে আমার অনেক বেশি সমস্যা হইতেছিল। তারপরও কি আর করার, মজা করতে করতে যাচ্ছিলাম। এরপরে আমরা রিক্সায় উঠে যাই, আর আব্বু আঙ্গুর আর খেজুর নিয়ে চৌরাস্তা অনেকক্ষণ ধরে দাঁড়ায় ছিল। আব্বু দাদির বাসায় যেতে চাচ্ছিল, বাট কাজের জন্য যেতে পারে নাই, তাই আমি মা আর বোনই যাচ্ছি। Many hours later. বাসায় এসে দেখি আর দুই ভাই বোন ঘুমাইতেছিল, আর ও আমাদের সাউন্ড পেয়ে উঠে গেছে। এই যে আমার ছোট ভাই, ওরে নিয়ে অনেক আগে ভ্লগ ভিডিও বানাইছিলাম, এরপরে আর কোনো ভ্লগ ভিডিও বানানো হয় নাই। ওই ভ্লগ ভিডিওটা যারা দেখছেন তার হয়তো বা জানেন ওরে কত রাগাইছিলাম, আর যারা ওই ভ্লগ ভিডিওটা দেখেন নাই আমি ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা দেখে নিয়েন। তো আমি চাচ্ছিলাম ওরে অনেক বেশি রাগাবো, তাই ওর জন্য যে পাঞ্জাবিটা কিনে আনছে ওটা আগে ভাগে ডয়ারে লুকায় রাখছি। আর ওর আমি বলতেছিলাম দাদির জন্য শাড়ি কিনে আনছি আর মেহরিমার জন্য জামা কিনে আনছি, তোমার জন্য কোনো কিছু কিনে আনি নাই। তো এটা শুনে অনেক হাসতেছিল, ও তো জানে ভাই আমাকে অনেক বেশি ভালোবাসে, ভাই আমার জন্য জামা কিনে আনবে। কিন্তু আমি একদম সিরিয়াস হয়ে বলতেছিলাম যে না, আমি এবার তোমার জন্য কোনো কিছু আনি না, তোমাকে কুরবানি দিয়ে কিনে দিব। বাট তারপরেও হাসতে আসছিল, তাই আমি বলি তোমার জন্য জামা কিনে আনি না, এর জন্য তুমি মনে হয় কান্দাছো, ওই যে তোমার চোখের পানি আমি দেখতেছি। আর ও বলতেছো কই, আমি তো কান্না করতেছি না, আমার চোখে কোনো পানি নাই। এই যে আমার ছোট বোনের ঘুম ভেঙে গেছে, ওরে নিয়ে আসলাম। দাদির পাশে এসে আমি ওকে যতবারই কোলে নিয়ে আদর করতে থাকি তখন গোলাম মোর্শেদ অনেক জ্বালাইতে থাকে, কারণ ও চায় ওরে যেন বেশি আদর করে, ওর ছোট বোনকে যেন বেশি আদর না করে, অনেক জেলাস ফিল করে। এর জন্য ওর বোনের সাথে অনেক ঝগড়া করতেছিল, ওর বোনকে আমার কোলে থেকে নামাই দিতে চাইতেছিল, আর ও নামতেই চাইতেছিল না। আর আমার এই ছোট বোনের ফেমাস একটা ডায়লগ যে ও কিছু হলে বলে মাসছে, মানে কেউ যদি তোকে না মারে তাও বলে মাসছে। তো এটা শুনে খুবই মজা লাগে। বেডের উপরে দাদির শাড়ির ব্যাগ আর মেহরিমার জামার ব্যাগ রেখে দিছিলাম, আর গোলাম মোর্শেদের এটা দেখে সহ্য হচ্ছিল না, কারণ দুইটা ব্যাগ, ওর জামার ব্যাগটা কোথায়, এর জন্য আর কি জামার ব্যাগ খুলে চেক করতেছিল যে ওর জামা এখানে আছে কিনা। গোলাম মোর্শেদ অনেকক্ষণ ধরে সহ্য করতে করতে এবার সিরিয়াস হয়ে গেছে, এবার ওর একদম মন খারাপ হয়ে গেছে। ও আর কি বুঝে নিছে যে ওর জন্য কোনো জামাই আনা হয় নাই, তাই রাগ করে বালিশের কোণে এভাবে করে শুয়েছিল। এদিকে আমার ছোট বোন মেহরিমাকে কোলে নিয়ে আদর করতেছে, আর ওই যে দেখেন গোলাম মোর্শেদ এভাবে দেখতেছিল, মানে ও একদম রেগাই ছিল, ও আসবেন আমার কাছে। তাড়াতাড়ি বাইরে কি আছে দেখ, খুলে দেখ, খুলে দেখ। আমার খাবো, হ্যাঁ তুমি দিছ। প্রতিবারে তাপ বই দেয়, আরে বেলা পেটি করে না, আমার বেলা চালা খামে দিতে। পছন্দ হয়েছে? মাশাআল্লাহ দিলে আমার ভাই যেটা এনে দিতে। এই মশলা দিলে না, আপনি বাইরে সেটা এনে দিছে, এটা সবাইকে কাস্টি মশলা দিলে দেখতে দেয়া না। হ্যাঁ এটা কেন ইয়ে উনি বাবা রে পুতুল, ইয়ে কুরবানি দিন নিয়া এই যে ওই ডটটা খুলে দেখো, ডরটা খুলে খুলো খুলো, দেখো এ বেড়ে রে 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 হ্যাঁ আস্তে আস্তে করে খোলা। ইয়ে ওর পাঞ্জাবিটা কেনার সময় কনফিউশন ছিলাম যে ছোট হবে কিনা, নাকি পারফেক্ট লাগবে, নাকি বড় হবে কিনা, বুঝতে পারতেছিলাম না। দেন আর কি এটা নিয়ে আসি, তারপরে এসে দেখলাম যে না, ছোট হয়ে গেছে। যাক সমস্যা নাই, এরপর আমি সাবার যে পাঞ্জাবিটা চেঞ্জ করে আনি। সবারই আল্লাহ সমান করে আমার নাতি যে চলতে পারে, থাকতে পারে, খাইতে পারে, বাইরে মারে মা, তোমার কেমন লাগতেছে? আমার অনেক ভালো লাগতেছে। আসো আসো পরে আসো। আমার ছেলে তার দাদিরে ইনকাম করে শাড়ি দিছে, অনেক ভালো লাগতেছে। মাথা বুঝাই চাকরি না করো করো, দাও দরকার দাও উরি বাবা রে, গোলাম মোর্শেদ দাও, গোলাম মোর্শেদ দাও, পাপা দিয়ে দাও।
আমার খুবই ভালো লাগতেছিল যে নিজের ইনকাম করা টাকা দিয়ে তাদের জন্য একটা শাড়ি কিনে আনছি, ছোট বোনের জন্য একটা জামা কিনে আনছি, ছোট ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি কিনে আনছি। সবাই অনেক বেশি খুশি হয়ে গেছিল এগুলো পেয়ে, তাই আমাকে মাথা নেড়ে আদর করে দিতেছে, দোয়া করে দিতেছে খুশিতে। সবকিছুর জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছে বেদে আমি এগুলো করতে পারছি, নাহলে কখনো করতে পারতাম না। এই যে আমার ছোট বোন মেহরিমের কোলে যে পুতুলটা দেখতে পারতেছেন, ও যখন হয়েছিল তখন আমি জব করতাম, তখন ওর জন্য এই পুতুলটা নিয়ে আসছিলাম। তখন ও অনেক ছোট ছিল, তাই পুতুলটা আলমারিতে রেখে দিছিল, আর এখন বড় হয়ে গেছে দেখে এখন পুতুলটা দিয়ে খেলতে পারতেছে। পরিশেষে আমি একটা কথা বলতে চাই, আমার এই চাচাতো ভাই বোনকে আমি অনেক বেশি ভালোবাসি। এই দুইজনের জন্য আমার অনেক মায়া হয়, তাই আমি যতটুকু পারি ওদের জন্য করার চেষ্টা করি। সো গাইস, আজকের মতো ভ্লগটা এই পর্যন্ত। আশা করছি আজকের ভ্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে। যদি আজকের ভ্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর আপনাদের যদি অনেক বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। তো আজকের মতো ভ্লগ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা নতুন ভ্লগে। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।